এমনও দিন গেছে আমরা ঘুমিয়ে আছি, বাবার কিন্তু মার্কেট কমপ্লিট হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি সন্তোষী মিনি ব্লগে আপনার সবাইকে স্বাগত। তো বাবা আজকে এনেছিল ছোট মাছ, যেটা বাবার ভীষণ প্রিয়, আর বাবার মেয়ের মানে আমারও ভীষণ প্রিয়। তাই বাবার প্রিয় আমারও প্রিয়, তাই একটু কষ্ট করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর চান টান করে রেডি হয়ে রান্না বসাবো। তার জন্য অর্ধেকটা কেটে কুটে নিলাম, আর এই যে অর্ধেকটা কেটে কুটে নিচ্ছি। চলুন, এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে, আর ভাতটা হচ্ছে। ডালটা ছুঁকে নিলাম, আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে। অল্প সরষের তেলে নুন দিয়ে এই যে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর ভালো করে গোটা গোটা করে মাছটা ভেজে নেবো। এই যে ভাজা হয়ে এসছে, তুলে রেখে নিচ্ছি। আর আপনাদের কার কার ছোট মাছ নিশ্চয়ই পছন্দ জানিও। ওই করার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা সর্ষের তেলে করলে বেশ ভালো লাগে, তাই না? তো ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো। তারপর এই যে জিরে বাটা আর গোলমরিচ বাটা দিয়ে ভালো করে, তারপর দুটো লঙ্কা দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নেবো। কিন্তু বাবা সর্ষে খেতে পারে না, তাই আমি সর্ষে বাটা দিই না, রান্নার মধ্যে জিরে বাটাটাই দিই। তো কিছুক্ষণ ফুটিয়ে এই যে গরম মশলা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই কিন্তু আমি দিতে পারলাম না। আপনাদের কাছে ধনেপাতা থাকলে নিশ্চয়ই দিবেন, স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তারপর আবার ওই একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে পালং শাকটাও বসিয়ে দিলাম। আবার পালং শাক চলে এসছে বাড়িতে। এরপর কিছুটা আদা রসুন থেতো করে দিয়ে দেবো, কারণ আজকে একটু অন্যভাবে রান্না করবো। চলুন দেখুন কিভাবে রান্নাটা করছি। এবার দিয়ে দিলাম, ভাজা ভাজা হতে ছেড়ে দেবো। তারপর জিরে ধনে গোলমরিচ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু মাঝে মধ্যে আমাদের বাঙালি বাড়ি পাবে, তাই না? এটা হয়ে গেছে, চলুন এবার পোস্তর বড়া বানাবো। তার জন্য কিছুটা পোস্ত রেখে দিয়েছিলাম, আর এই যে কর্নফ্লাওয়ার পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পোস্ত বড়াগুলো ভাবে মানে ভাঙে না, একদম গোটা গোটা থাকে। কিন্তু পরিমাণটা দেখে দিতে হবে, নাহলে বেশ টেস্ট হয় না। এই যে, চলুন এরপর দেখে নিই লাঞ্চ থালিগুলো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আপনারা যদি কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আজকের রেসিপিগুলো কেমন হয়েছে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।